আমাদের সংগঠনে যারা অভিজ্ঞ রয়েছে, দীর্ঘদিন যারা রাজপথে পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আমি মনে করি সামনের দিনে নেতৃত্বে আনা প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট জামানায় আমরা দেখতাম ছাত্রদলকে চাচ্চু দল বলে মক করা হতো, ট্রোল করা হতো। সেটা কারা করতো? ফ্যাসিস্ট হাসিনার যেই পেটুয়া বাহিনী ছিল, যেই সন্ত্রাসী বাহিনী ছিল, ছাত্রলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের লোকজন করত। ঠিক একইভাবে 5 আগস্টের পরেও আমরা দেখলাম ছাত্রদলকে চাচ্চু দল, বুড়োদের দল, এই ধরনের নানান ট্যাগে আখ্যায়িত করা হচ্ছে। এই যুগে আপনি যদি ছাত্রদলের প্রত্যেকজন নেতাকর্মীর প্রোফাইল গিয়ে দেখেন, প্রত্যেকের 1 বছর 2 বছর করে জেল জীবন আছে, কেউ গুম হয়েছে, কেউ 15, 16, 20 থেকে 25টি মামলা নিয়ে ঘুরছে। সো এই জায়গায় এই যে আমাদের যেই হাসিনার বিপক্ষে ফাইট দিতে গিয়ে, আওয়ামী রেজিমের বিপক্ষে ফাইট দিতে গিয়ে আমাদের যেই ড্যামেজ, সাংগঠনিক যেই ড্যামেজ, সেটা আমরা ছাড়া আর আসলে কেউ বুঝবে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 5 আগস্টের আগে একমাত্র সাফারার যদি থাকে কোনো ছাত্র সংগঠন, প্রকাশ্যে রাজনীতি করার কারণে যদি ভুক্তভোগী হয়ে থাকে, সেটা একমাত্র ছাত্রদল ছিল। সে জায়গা থেকে এখন 5 আগস্টের পরে আমরা দেখতে পেলাম যে বাজারে একটি নতুন টার্ম এসেছে, যে সাধারণ শিক্ষার্থীদের পালস। সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে রাজনীতি করতে হবে, তরুণদেরকে রাজনীতিতে নেতৃত্ব দিতে হবে। আমি মনে করি আসলে এই সাধারণ শিক্ষার্থীদের যে পালস, এটাও একটা রাজনৈতিক এজেন্ডা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই সাধারণ শিক্ষার্থীদের পালস নামক যে চকলেট, সেটা আমরা মুখে তুলব না। আমাদের সংগঠন যেভাবে শক্তিশালী থাকবে, আমাদের সংগঠনে যারা অভিজ্ঞ রয়েছে, দীর্ঘদিন যারা রাজপথে পরীক্ষা দিয়েছে, উত্তীর্ণ হয়েছে, তাদেরকে আমি মনে করি সামনের দিনে নেতৃত্বে আনা প্রয়োজন।